হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। বর্তমান সময়ে কাঁচা শাকসবজির প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। আমাদের মতো মানুষের প্রত্যেক দিন কিনে খাওয়াটা আসলে অসম্ভব হয়ে গেছে। তারপরেও বলি আলহামদুলিল্লাহ, আমার থেকেও অনেক কষ্টে আছে মানুষ, তাদের থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে। আজকে ঘরে শুধু আলু আর লাউ ছাড়া কিছু ছিল না, কিন্তু একটা তরকারি দিয়ে আসলে 2 বেলা 3 বেলা খাওয়া সম্ভব হয় না। এই জন্য ভাবলাম বাড়ির আশপাশ থেকে কিছু করা যায় নাকি। তো বাড়িতে যেহেতু কচু গাছ লাগানো ছিল, সেই জন্য মা কচু তুলে নিয়েছে, আর কচু এখন ভর্তা করা হবে। কচুটা ছিলে ভাতের উপর সেদ্ধ দিয়েছিল, তার সঙ্গে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এবং খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা এখন মেখে নিব। আর গরম গরম কচু ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। এই জন্য আমি আমার আরও অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ির আঙিনায় খালি জায়গাটুকু ফেলে না রেখে আমরা কিন্তু কিছু করতে পারি, শাকসবজি লাগাইতে পারি, যেন আমি আমার বাড়ির আমার যে প্রত্যেক দিনের সবজির চাহিদা এটা যেন পূরণ করতে পারি। আর আমাদের বাড়িতে উপার্জন শুধুমাত্র একজন করে, সব কিছু যদি তার ঘাড়ের উপর চাপাই দেওয়া হয় তার জন্য প্রচুর কষ্টকর হয়ে যায়। এই জন্য বাড়ির চেষ্টা করবেন সবাই, যে যারা শহরে থাকে, আমি দেখছি শহরের মানুষের কিন্তু ছাদ বাগান যাদের আছে তাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, তারপরেও কিন্তু তারা শখের বশে হোক যেভাবে হোক তারা কিন্তু তাদের বাড়ির ছাদটা কিন্তু ফেলে রাখে নাই। কাঁচা শাকসবজিগুলা তারা ফরমালিন মুক্ত শাকসবজি পাচ্ছে। এই জন্য আমি দেখছি আমার বাড়ির আশেপাশে অনেক মানুষ আছে যারা অলস সময় পার করে। এটা আসলে করা ঠিক না। গ্রামের মানুষের তো আরও শহরের থেকে আরও বেশি সুবিধা বাড়ির আশপাশে লাগানোর জন্য। শহরে যারা আছে তাদের তো ভাড়া বাসায় থাকে, ছোট বারান্দা, আসলে অতটা করা সম্ভব না। কিন্তু আমরা গ্রামে চাইলে কিন্তু আমরা আমাদের চাহিদাটুকু পূরণ করতে পারি। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর এদিকে আমার মার রান্না হয়ে গেছে আর আমরা খেয়ে নিয়েছি। এটা আমাদের তাহাবুড়ি। আর আজকে এই ভিডিওর মাঝে একটা টিপস শেয়ার করব। আমরা অনেক সময় গাছ লাগালে কিন্তু গাছের পাতা কোঁকড়ায় যায়, তখন অনেক স্প্রে আছে বাজারে, সেইগুলো ব্যবহার করে থাকি। আর এখানে আমি এই গাছের আমার বেগুন গাছে কিছু কিছু পাতা কোঁকড়ায় যাচ্ছে, সেই পাতা কোঁকড়ানো রোধ আমি কিভাবে করি ওইটাই এখন আপনাদেরকে বলবো। সকালে যে বাসি ছাই আছে, মানে আমরা দিনের বেলা রান্না করি, তখন আজকে রান্না করছি, রাত্রেও রান্না করছি, পরের দিন সকালে যে ঠান্ডা যে ছাইটা, ওই ছাইটা পাতার উপর ছিটাই দিলে কিন্তু মানে পাতা কোঁকড়ানো রোদ দূর হয়ে যায়। এই জন্য আমার মাও সকালবেলা ঘুম থেকে উঠেই বেগুন গাছের উপর ছাই ছিটাই দিছে, যেন পাতাগুলো কোঁকড়ায় না যায়। আর এখন সামনে যেহেতু বৃষ্টির সিজন, এই জন্য ভাবলাম কিছু রেন লিলি লাগাই দিই বাড়ির পাশ দিয়ে, বাড়ির মধ্যে ঢুকতে মানে গাছ হইলে ভালো লাগে দেখতে। এই জন্য এখন কিছু রেন লিলি তুলে, মানে আমার বাড়িতে আসে, সামনে থেকে তুলে এনে তো বাড়ির সামনে ঢুকতে রাস্তায় লাগাই দিচ্ছি। আর রেন লিলিটা আমার অনেক প্রিয় একটা ফুল, অনেক বেশি কিউট আর কি ফুলটা, ছোট ছোট কিন্তু অনেক ভালো লাগে, গোলাপি রঙের। আমার আজকের এই ভিডিওটা আর বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।